মুমিন যত বড় কঠিন পরিস্থিতির শিকার হোক, সেই শিক্ষাই কিন্তু আসতেছে কোরবানির। এই ভূমিকা যে কথাগুলো বলতেছে, সেই শিক্ষাই কিন্তু ইব্রাহিম ইসমাইল ইসলাম এবং কি পৃথিবীর শুরু থেকে যে কোরবানি হয়ে আসছে, সেই শিক্ষাই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। সম্মানিত হাজির, তাহলে 1 নম্বর আমল কি বললাম? 10 দিনের বেশি বেশি আল্লাহকে স্মরণ। যে কাজ করতে গেলে আল্লাহর স্মরণ আসে, ওটাই আপনাকে আমাকে করতে হবে। এর ভিতর দিয়েও কিছু আমল বাতলাই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমলগুলো, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো আমরা বেশি বেশি কি করব? আমরা পাঠ করব। 2 নম্বর যে আমলটা বলবো, সাধারণত যে নেক আমলগুলো আমরা করে থাকি সেগুলো আমরা বেশি বেশি করব। যেমন দান সদকা অন্য সময় আমরা করি, এটা আরো বেশি বাড়াই দেব। নফল রোজা আমরা রাখবো, এই 10 দিনে নফল রোজা আমরা রাখবো। মানুষকে অসৎ কাজে বাধা দেব, নিজে তো অসৎ কাজে লিপ্ত হবই না, এবং অন্য মানুষকেও কি করব? অসৎ কাজে বাধা দেব, নিষেধ করব যেভাবে আমরা তাদেরকে পারি। 3 নম্বর হলো গুনাহের কাজ থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকব। অন্যান্য সময় তো বিরত থাকবই, কিন্তু এই 10 দিন আমি সওয়াবের কাজ, নেকির কাজ যদি একটু কমও করতে পারি, কিন্তু অন্তত আমার দ্বারা কি হবে না? গুনাহ সংগঠিত হবে না। যতটা সম্ভব ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমরা সমস্ত গুনাহের কাজ থেকে এই 10 দিন কি বিরত থাকব। আর একটি আমল হলো এই 10 দিনে, সেটা হলো যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান, তারা তো হজে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হয়েছে, হজে গেল না, এই অবস্থায় তার মৃত্যু হলো, সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু আসে আর যায় না। তাহলে এই 10 দিনের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল কি? হজে যাওয়ার প্রতিজ্ঞা আপনাকে আমাকে আগে থেকেই করতে হবে, হজ করতে হবে এই 10 দিনের আমলের ভিতরে। 5 নম্বর একটি আমল, যারা আমরা কোরবানি করব, জিলকদ মাসের শেষ তারিখেই আমরা মোষ, নখ, অবাঞ্ছিত পশম এগুলো কেটে আমরা পরিষ্কার হয়ে থাকবো, যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা এই চুল, নখ এগুলো কি আমরা কাটবো না। কোরবানি করার পরে, কোরবানি করার পরে তারপর এগুলো কি আমরা কাটবো। যারা বিশেষ করে আমরা কি করব? কোরবানি দেব বা কোরবানি করব আমরা, তাদের জন্য আর একটা আমল কি 10 দিনের, যে আমরা এই 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ, অবঞ্চিত বসে এগুলা এই 10 দিনের জন্য থাকবে। আমরা জিলকদ মাসের শেষ তারিখ পর্যন্ত এগুলো পরিষ্কার করব। এরপরে ঈদের নামাজ শেষ করে কোরবানি করার পরে এরপরে কি করব? চুল, নখ আবার আমরা কেটে বলবো। তাতে রয়েছে গুরুত্বপূর্ণ সওয়াব, ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই মেসেজ আমাদের জন্য। 10 দিনের আমলের মধ্যে একটি আমল, আর একটি আমল হলো আমাদেরকে বেশি, সেটা হলো কোরবানি করা। সেটা তো আমরা বললাম যে কোরবানি আপনাকে আমাকে করতে হবে। কোরবানি কার উপর ফরজ? যাকাতের নিসাব যার উপর ফরজ, তার উপর কোরবানি ফরজ, মানে ওয়াজিব। শুধু পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে 1 বছর মালের বয়স হতে হবে, স্থায়িত্ব হতে হবে। আর কোরবানির ক্ষেত্রে যেদিন কোরবানি দেওয়া ওয়াজিব, ওই দিন যদি নিসাব পরিমাণ মালের মালিক আমি হয়ে যাই, তাহলে কোরবানি আপনার উপর, আমার উপর কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। জিলহজ মাসের 8 তারিখে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয় নাই, নিসাবের সম্পদের আপনি মালিক নেই, কোরবানি আপনার উপর ওয়াজিবের চিন্তা নাই মাথায়। 9 তারিখে হলো না, 10 তারিখে আপনি নিসাব পরিমাণ মালিক হয়ে গেলেন। 10 তারিখে, 9 তারিখেও আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিলেন না। 10 তারিখে হয়েছে, 10 তারিখ আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। 10 তারিখ আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক না, 11 তারিখ হয়েছেন, 11 তারিখ আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। 11 তারিখ অন্যায়, 12 তারিখ হয়েছে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, 12 তারিখ আপনার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কোরবানি এটা কোনো নতুন শব্দ না, এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই এর কোরবানের সূচনা হয়ে আসছে। সম্মানিত হাজিরিন, কিরবান শব্দ থেকে কোরবান, কিরবান বলা হয় ওই শব্দ যে বস্তুর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন কি শুধু চতুষ্পদ জন্তু জবাহের মাধ্যমে? না, দান সৎকার মাধ্যমে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না? যায়। আরো বিভিন্ন নেক আমলের মাধ্যমে কি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায় না?
যায়, তাহলে সেটাও কি কোরবানি। কিন্তু সাধারণতভাবে কোরবানি বোঝা যায় যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চতুষ্পদ জন্তু, নির্ধারিত ব্যক্তির নির্ধারিত সময় নির্ধারিত জন্তু কোরবানি করা বা জবাহ করা হলো কোরবানি। নির্ধারিত সময় নির্দিষ্ট ব্যক্তির নির্ধারিত তারিখে আপনার জবাহ করার নাম হলো কি কোরবানি। সম্মানিত হাজিরিন, কোরবানি মানে হলো ত্যাগ। কোরবানি মানে হলো ত্যাগ। এই ত্যাগটা হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা পৃথিবীর বুকে অনেককেই অনেক কিছুর ক্ষেত্রে ত্যাগ করতে দেখি। এখন কোরবানি যদি এইরকম আমরা মনে করি, এটা তো প্রচলিত ভাবে আমরা বাপ দাদাকে করতে দেখছি, কোরবানি করতে, আমিও সেভাবে করতেছি, বা আমার অনেক টাকা পয়সা আছে, আমি যদি কোরবানি না করি তাহলে সমাজের মানুষ কি বলবে? এই ধরনের চিন্তা নিয়ে যদি কেউ আমরা কোরবানি করি তাহলে কোরবানি হবে না। এই ধরনের চিন্তা যদি আমরা করি, আমি তো এত টাকা পয়সার মালিক, আমি যদি মাত্র এই 60-70 হাজার টাকা দিয়ে একটা গরু নিয়ে যাই, আমার যে টাকা পয়সা কমপক্ষে তো 2.5-3 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে গরু কেনার দরকার। এই গরু দেখে বলবো যে কি ব্যাপার, এ তো অনেক টাকার মালিক, কিন্তু সে মাত্র কয় টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসছে। এই ধরনের চিন্তা যদি চলে আসে, না, মানুষকে মনে করুক কি না করুক, মানুষকে ভাবুক আর না ভাবুক, সেটা আমার দেখার বিষয় না। আমার কোরবানি হবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এই ফিকির মনের মধ্যে আসতে হবে, এই চিন্তা, এই খোরাক আপনার অন্তরের মধ্যে জমা হতে হবে, তাহলে সেটা হবে কোরবানি। সম্মানিত হাজিরিন, কোরবানি আমরা অনেক রকম দেখি। বাপ মা কোরবানি করে সন্তানের জন্য, সন্তান কোরবানি করে বাপ মার জন্য, বাপ মা তার জীবনের সব কিছু উৎসর্গ করে দেয় তার সন্তানের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? একজন সাধারণ সৈনিক দেশের মাতৃভূমির জন্য, দেশের বাদশাহের জন্য তিনিও কিন্তু তার সব কিছু কি করে দেন? কোরবানি করে দেন। আমরা দেখি তরুলতা কোরবান হচ্ছে কার জন্য? জীবজন্তুর জন্য। আর জীবজন্তু কোরবানি হচ্ছে কার জন্য? মানুষের জন্য। আর মানুষ কোরবান হবে কার জন্য বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব কিছু তোমার অনুগত করে দিলাম, তোমার কল্যাণ অর্থে আমি সৃষ্টি করলাম, সব কিছু তোমার কাছে কোরবান হবে, তোমার অধীনস্থ হয়ে যাবে। শুধুমাত্র জিন এবং ইনসান তোমার কল্যাণের জন্য আমি সব কিছু সৃষ্টি করলাম, সব কিছু তোমার জন্য কোরবানি হলো। তুমি মানুষ, তোমার সব কিছু ফানা করে দেবে, বিসর্জন করে দেবে, সব কিছু কোরবানি করে দেবে শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ।